প্রাপ্ত হয়। এই প্রকার মূর্খ নেতারা তাদের জীবনের সাধারণ মানুষের কাছ থেকে কিছুটা শ্রদ্ধা পেতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সকলের হাত পা দৃঢ়ভাবে বেঁধে রেখেছে প্রকৃতির যে নিয়ম তার থেকে রেহাই পাবে। তাই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে স্বেচ্ছায় পারিবারিক, সামাজিক, রাজনৈতিক প্রবৃত্তি সমস্ত আসক্তি ভগবানের প্রেমময়ী সেবায় রূপান্তরিত করা। এখানে উল্লেখ করা হয়েছে যে সমস্ত পারিবারিক আসক্তির বাসনা পরিত্যাগ করা উচিত। উন্নত স্তর বাসনা লাভের প্রচেষ্টা করা কর্তব্য। তা না হলে এই প্রকার কুৎসিত বাসনাগুলি পরিত্যাগ করা সম্ভব হবে না। বাসনা জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জীব নিত্য এবং তার বাসনাও নিত্য। তাই মানুষ ইচ্ছা করা ছেড়ে দিতে পারে না, তবে ইচ্ছার বিষয়বস্তু পরিবর্তন করা যায়। তাই ভগবত ধামে ফিরে যাওয়ার বাসনা বিকশিত করা কর্তব্য, এবং তারপরে জড় লাভ, জড় প্রতিষ্ঠা, জড় যশ ইত্যাদি বাসনাগুলি ভগবত ভক্তি বিকাশের মাত্রা অনুসারে হ্রাস পেতে থাকবে। জীবনের কর্তব্য হচ্ছে সেবা করা জীবের কর্তব্য হচ্ছে সেবা করা, এবং সেই সেবার প্রবণতাকে কেন্দ্র করে তার সমস্ত বাসনা। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে পথের নগণ্য ভিক্ষুক পর্যন্ত সকলেই কারো না কারো সেবা করছে। এই সেবা প্রবৃত্তির পূর্ণতা তখনই প্রাপ্ত হওয়া যায় যখন সেই সেবা বাসনা জড় বস্তু থেকে আত্মায় অথবা শয়তান থেকে পরমেশ্বর ভগবানে স্থানান্তরিত করা হয়। এখানেই ছিল প্রভুপাদের তাৎপর্য প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। হুম, বলেন কিছু। দর্শকরা তো কমেন্টস করতেছে মামা হাই। প্রশ্ন করেন, এখন তো পাঠ শেষ। প্রশ্ন একটা, এই যে শ্লোকের তাৎপর্য বুঝে আপনি একটু আমাকে রিয়েলাইজেশনটা বলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকে আমরা পাঠ করলাম শ্রীমদ্ ভাগবতম থেকে, ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ, জগতের প্রকাশ, প্রথম অধ্যায়, ভগবত ভক্তির প্রথম স্তর। তো ভগবত ভক্তির প্রথম স্তর আজকে আমরা ধারাবাহিকভাবে এসেছি। শ্লোক সংখ্যা 15। এখানে বলা হয়েছে যে জীবনের অন্তিমকালে যখন আমাদের মৃত্যু হবে, তখন অন্তিমকালে মৃত্যু ভয়ে ভীত না হয়ে অনাসক্তি রূপ অস্ত্রের দ্বারা দেহ ও দেহ সম্পর্কিত সমস্ত বন্ধন ছেদন করা উচিত। এমন কিছু বিষয় আছে, অন্তিম সময়ে যখন আমার মৃত্যুকাল আসে তখন মানুষ মৃত্যু ভয়ে ভীত হয়ে যায়। এর কারণ এর কারণ হচ্ছে যে মৃত্যুর সময় আপনাকে যত কিছুই থাকুক, আপনার মান, প্রতিষ্ঠা, যশ, শিক্ষা সব কিছু ছেড়ে আপনাকে নিঃস্ব হয়ে চলে যেতে হবে। তখন তারা ভীত হয়ে যায়, কারণ তারা সব হারিয়ে ফেলবে। কিন্তু এখানে বলা হয়েছে যে জড় বিষয়ের প্রতি আসক্তি না রেখে মৃত্যুর সময় মৃত্যু ভয়ে ভীত হওয়া উচিত নয়। দেহ সম্পর্কিত সমস্ত বন্ধন ছেদন করা উচিত, কারণ মৃত্যু আমাদের শেষ নয়। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান এটাই বুঝিয়েছেন যে মৃত্যু হচ্ছে দেহ পরিবর্তন, হচ্ছে পোশাক পরিবর্তনের মতো। যেরকম আমরা পোশাক পরিবর্তন করি, একটা পোশাক নষ্ট হয়ে গেলে আরেকটা পোশাক পরি, সেরকম একটা দেহ পুরাতন হয়ে গেলে জীব আরেকটা দেহ ধারণ করে। তো এখানে শেষ নয়, এই দেহটা সে কীভাবে ধারণ করে তার বাসনা অনুযায়ী। তার বাসনা যদি ভোগের থাকে তাহলে সেই ভোগ করার মতো এরকম দেহ লাভ করবে, এবং এইরকম অনন্তকাল ধরে চলতে থাকবে। কিন্তু সে যদি ভগবানের সেবা করে, জীব যদি ভগবানের সেবা করে, তার যদি বাসনা পরিবর্তন করতে পারে, ভগবানের সেবায় নিয়োজিত করতে পারে, তাহলে সে সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়া উচিত। তাই এখানে মেন বিষয় যা বলা হয়েছে, মৃত্যুর সময় আমাদের আসক্তি ত্যাগ করতে হবে এবং সমস্ত বন্ধন ছিন্ন করতে হবে। এর জন্য দিক শাস্ত্র দেওয়া হয়েছে, বর্ণাশ্রম ধর্ম দেওয়া হয়েছে, যাতে 50 বছর হলে জীব সংসার ধর্ম ত্যাগ করে সে যেন বানপ্রস্থ সন্ন্যাস সেগুলো গ্রহণ করে, যার মাধ্যমে সে ভগবত ভক্তির অনুশীলন করে ভগবত ধামে যেতে পারে। প্রভুপাদ অন্তত সুন্দরভাবে এই তাৎপর্য করেছেন আমাদের জন্য, এবং তিনি আসলে বাস্তবভাবে দেখিয়ে দিয়েছেন যে প্রকৃতির বন্ধন থেকে আমাদের মুক্ত হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু এর জন্য আমাদের চেষ্টা করতে হবে। এমন নয় যে আপনার বয়স চলে গেছে চেষ্টা করতে পারবেন না,